হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ইকো পার্ক যাবো বলে। অনেক দিন ধরে প্ল্যান ছিল ইকো পার্কে যাওয়ার। এই জায়গাগুলো ঘুরতে যাওয়ার একদম আসল সময় কিন্তু শীতকাল। তো আমরাও চলে এসেছিলাম। এসে প্রথমেই সেভেন ওয়ান্ডার্স সেই জায়গাটার দিকেই এলাম। এসেই ছবি তুলতে স্টার্ট। আমার বর আমার মেয়ের ছবি তুলে দিচ্ছে, আর এদিকে সোনু তুলে দিচ্ছে মায়ের ছবি। আমরা শনিবার গেছিলাম, সেদিনকে কিন্তু বেশ ভিড় ছিল, আর আমরা ঢুকেছিলামও একটু দেরি করে। এর আগে আমি যখন ইকো পার্কে এসেছিলাম তখন কিন্তু এই সেভেন ওয়ান্ডার্সগুলো একদমই তৈরি হয়নি। তার মানে বুঝতেই পারছো কতদিন বাদে ইকো পার্কে এসেছি। তো যাই হোক, আমরা একটু ঘুরতে লাগলাম, ফটো তুলতে লাগলাম। ঘুরতে ঘুরতে মাথায় একটাই ছিল যে যেহেতু আস্তে আস্তে বেলা বেড়ে যাচ্ছিলো, সন্ধে হতে হতে যাচ্ছিলো, এবং তার মধ্যে যতটা ঘুরে দেখা যায় আর কি। তো দেখো, পথে চলতে চলতে দেখা হলো টয় ট্রেন। আমার মেয়ে খুব বায়না করছিল টয় ট্রেন চড়বে বলে, কিন্তু প্রচণ্ড লাইন থাকায় টয় ট্রেনটা চড়া হয়নি। তো এগোতে এগোতে কিন্তু আমরা চলে এলাম লেকের সাইডে। তো এই সময় কিন্তু একটু সন্ধে সন্ধে হচ্ছিল, চারিদিকটাতে আলোও জ্বলে উঠছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে আমরা এখান থেকে ঢুকে গেলাম সোলার ডোম দেখবো বলে। ভেতরে ঢুকেই এটা হলো একদম প্রথম যেটা তোমরা দেখতে পারবে। এরপরে যত এগোতে থাকবে এরকম চারিদিকে দেখবে স্ক্রিনে খুব ভালো ভালো ভিডিও ডিসপ্লে করা হচ্ছে। তারপর ধরো পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এই বিভিন্ন জিনিসগুলো কী করে মানুষকে এফেক্ট করছে, আমাদের এনভায়রনমেন্টকে কী করে এফেক্ট করছে, কীভাবে সেগুলো ঠিক করা যেতে পারে, এই বিষয়ে নানা রকম ভিডিও। আমার মেয়ে কিন্তু ভীষণ ইন্টারেস্ট দিয়ে দেখছিল, একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম, ওর বেশ ভালোই লাগছিল। এত বড় জায়গাটা ঘুরে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। মানে আমরা যখন ঢুকলাম তখন তো প্রায় 5টা বেজে গেছে, আর 6:30-তে কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা আমাদের এই পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি, নিজেদের এবং অন্যান্য অনেক প্রাণের অস্তিত্বে সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছি। এখানে হলের মধ্যে বসে বসে আমরা সেই জিনিসগুলোই দেখছি আর কি। তো এটা ছিল হাইড্রো পাওয়ার প্লান্ট। পুরো ডিটেলে এখানে দেখানো হচ্ছে কিভাবে কি হয়। এরকম আরও অনেক রকমের পাওয়ার প্লান্টের ডিসপ্লে এখানে করা হয়েছে। এখানে এসে একজন কিন্তু দাঁড়িয়ে পড়েছিল, আর নড়ছিল না। এটা দেখে তার ভীষণ আনন্দ হয়েছে, এর সাথে কথাও বলতে লাগছিল। যে পথটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেখানে কিন্তু সাইডে এভাবে লেখা ছিল যে তুমি কত মিটার হাঁটলে এবং কতটা ক্যালোরি বার্ন হলো। তো এইভাবে আমরা একদম টপ ফ্লোরে চলে এলাম, যেখানে কিনা একটু খাওয়া দাওয়ার জায়গা ছিল। তো সেখানে বসে কিন্তু আমরা একটু চা খেলাম, এলাইচি চা। চাটা খুব ভালো ছিল। তখন আর ভিডিও নেওয়া হয়নি, তাই দু একটা ফটো তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইখানে দেখো ওরা বিভিন্ন জিনিস সেল করছিল, মানে ধরো সোলার লাইট ছিল, তারপর কিছু রোবট, এইসব বিভিন্ন ধরনের জিনিসপত্র, এগুলো কিন্তু কেনাও যায়। তো সব কিছু দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখো আমার চারপাশে খুব সুন্দর লাগছে বেশ। তো ভালোই। আজকে আসলে ইকো পার্কে আসতে আমাদের দেরি হয়ে গেছিলো, আমরা অনেক আগে বেরোবো ভেবেছিলাম, বাট যেখানে আমার গাড়িটা মানে থাকে গ্যারেজ, তার সামনেটা একটা গর্ত খুঁড়ে ফেলেছিল, তো কিছুতেই গাড়ি বেরোবে না। তো প্রোগ্রামটা পুরো ক্যান্সেলই করতে হতো। আমার মেয়েটা কাঁদতে শুরু করে দিয়েছে যে মাম্মা আমি যাবো না, রেডি হয়ে আমরা বেরোবো জাস্ট। তো সেই জন্য আমরা কি করলাম, আমার মাথাটা তো গরম হয়ে গেছিলো, তো আমি জাস্ট সোজা ওখানে চলে গেলাম। তো গিয়ে যে করেই হোক বলে ঠোলে যে সমস্যাটা ছিল স্ল্যাব ফ্ল্যাব পেতে গাড়ি বের করিয়ে তারপরে আমরা বেরোলাম। 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, তাই একটু লেটই হয়ে গেছে। ইকো পার্কটা সকাল সকাল আসা উচিত, এবং উইকডেজ এলে খুব ভালো, ভিড়টা কম থাকে। তাহলে বেশ ব্যাপারটা সব কিছু ভালো করে ঘোরা যায়, ভালো করে দেখা যায়, বোঝা যায়। যেরকম সাইকেল দেখে খুব মনে হচ্ছে যদি একটু সাইকেল চালানো যেত, তারপরে টয় ট্রেনটা চড়া যেত, তারপরে এরকম ব্যাপারগুলো আর কি। তো ভিড়ে তো সব হয় না ভালো করে। ঠিক আছে, কই নেই, আবার কোনো এক সময় আসা যাবে। মা সাইড দিয়ে হাঁটো, বড় হয়ে গেছে এখন কোলে উঠবে না, এটা পড়ে যাবে। টাটা। তোমার তো প্রবলেম হবে না, আমি তো পাপাকে প্রবলেম করতে চাই। এত ঘোরাঘুরি করে ফাইনালি কিন্তু আমরা সবাই খুব টায়ার্ড। এবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম।
তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।